হাইকোর্টে হাসান আরিফের জানাজা প্রধান বিচারপতি সহ সহকর্মীদের শ্রদ্ধা। টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে নদীতে ট্রাক, বিকল্প পথে চলছে যানবাহন। নকল হিজরাতের দৌরাত্ম্য, অসংলগ্ন আচরণ আর চাঁদাবাজিতে অতিষ্ঠ সাধারণ মানুষ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুরে 21 সংবাদে, সাথে আছি আমি ফারহানা রূপা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফের জানাজা সুপ্রিম কোর্টে হয়েছে। সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে এ জানাজা সম্পূর্ণ হয়। জানাজায় প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জ্যেষ্ঠ আইনজীবী ডক্টর কামাল হোসেন সহ জ্যেষ্ঠ আইনজীবীরা অংশ নেন। জানাজা অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সভাপতি ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন। বক্তারা বলেন, হাসান আরিফের মৃত্যুতে দেশ একজন মহৎ মানুষকে হারালো। শুক্রবার বিকেল ৩টার সময় তাকে রাজধানীর ল্যাবেইড হাসপাতালে মারা যান অন্তর্বর্তী সরকারের প্রধান এই উপদেষ্টা। আগামী সংসদ নির্বাচন আয়োজনের পর নিজের নিয়মিত কাজে ফিরে যাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিক্সকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেন প্রধান উপদেষ্টা। 15 বছরের স্বৈরাচার সরকারের পতন হওয়ায় ইকোনমিস্টের কান্ট্রি অব দ্য ইয়ার খেতাব জিতে নিয়েছে বাংলাদেশ। এ নিয়ে প্রতিক্রিয়া জানতে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারটি নেয় সাময়িকী। ডক্টর ইউনূস বলেন, তিনি তার নিয়মিত কাজে ফিরে যেতে পারলে খুশি হবেন। বাংলাদেশে জঙ্গিবাদের ঝুঁকি নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, তরুণেরা ধর্ম নিয়ে নিরপেক্ষ, তারা নতুন বাংলাদেশ গড়তে চায়। বাংলাদেশে কোনো জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না। গাজীপুরের টঙ্গীতে পাথর বোঝাই ট্রাকসহ গাজীপুরমুখী লেনে একটি বেইলি ব্রিজ ভেঙে পড়েছে। ভোররাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরমুখী তুরাগ নদীর লেনে ট্রাকসহ ব্রিজটি ভেঙে পড়ে। বিকল্প পথে যানবাহন চলাচলের জন্য বিআরটি ফ্লাইওভার দিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়াও ফ্লাইওভারের নিচে গাজীপুরমুখী গাড়িগুলো বিকল্প পথে আবদুল্লাপুর হয়ে কামারপাড়া দিয়ে চলাচল করছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। নকল হিজড়াদের দৌরাত্ম্যে বেকায়দায় প্রকৃত হিজড়ারা। রাস্তাঘাট ও গণপরিবহনে চলছে চাঁদাবাজি। এতে অসংলগ্ন আচরণ, জবরদস্তি ও চাঁদাবাজিতে অতিষ্ঠ ময়মনসিংহের সাধারণ মানুষ। হিজড়া সংগঠনের নেতারা নকল হিজড়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলছে প্রশাসন। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহ নগরীর মরাখোলা আবাসনের এই বাসায় স্ত্রী প্রীতি ও একমাত্র পুত্র সন্তানকে নিয়ে বাস করেন প্রতিমা কারিগর শ্যামল। পেশা বদল করে হিজড়া সেজে শ্যামলী বাংলা নাম ধারণ করেছেন। শহরের পাটগুদাম ব্রিজ মোড়ে বাসস্ট্যান্ড এলাকায় আরও কয়েকজনকে সাথে নিয়ে চাঁদাবাজি করছেন নকল এই হিজড়া। মুক্তির কাজও জানি, আমি অনেক বছর কাজ করছি, টাকা পয়সা লেগে করি না, পেটের দায়ে এখানে ফিল্ডে নামছি। এই কথা না, শুধু শ্যামলী নন, সালাউদ্দিন ওরফে প্রিয়াঙ্কা হিজড়া, শহীদুল ইসলাম ওরফে সন্ধ্যা হিজড়ার মতো শতাধিক পুরুষ নকল হিজড়া সেজে নগরীর বিভিন্ন পয়েন্টে চাঁদাবাজি করছেন। চাহিদা মতো টাকা না পেলে পথচারী ও যাত্রীদের করা হয় হয়রানি। মনে করুন 5-6 জন আছে এরকম, আর সবই অরিজিনালি হিজড়া নাই না, যেটি আছে সবটি পুরুষ। এরা মেয়ে ছেলেরা হেসারাসি করতেছে, আপনারা আমারা জোর করে টেহারাকে দিতেছেন। আমরা চাইতেছে তো এটা বন্ধ করার জন্য। নকল হিজড়ার দৌরাত্ম্যে রাস্তায় অরাজকতা সৃষ্টি হচ্ছে। প্রকৃত হিজড়াদের বদনাম হচ্ছে বলেও জানান হিজড়া সংগঠনের নেতারা। তার জন্য আমাদের অনেক ব্যাড কমেন্ট শুনতে হয় যে অনেকের বউ বাচ্চা আছে তবুও তারা চাঁদাবাজি করছে। এগুলো আমাদের যানজটের সৃষ্টি করতেছে, আবার মনে করেন যে জনগণের ভোগান্তি বাড়িতেছে।
এটাকে সামাজিক অবক্ষয় বলছেন সমাজবিজ্ঞানীরা, আর পুলিশ বলছে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা। প্রশাসন থেকে এরকম কোনো ব্যবস্থা করা হয় সমাজসেবা অধিদপ্তর থেকে যে হিজড়াদের প্রশিক্ষণ দিয়ে তাদের আইডি কার্ডের ব্যবস্থা করে এবং পরবর্তীতে তাদেরকে নির্দিষ্ট কোনো কর্মের মাধ্যমে তাদেরকে যদি ইনভলভ করা যায়, নর্মাল চলাচলে বা নর্মাল যে কার্যক্রম ব্যাঘাত সৃষ্টি না করে, সেহেতু আমরা আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে যা যা করণীয় তাই করব। নকল হিজড়াদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি ময়মনসিংহবাসীর। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি দুপুরে 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। হাইকোর্টে হাসান আরিফের জানাজা, প্রধান বিচারপতি সহ সহকর্মীদের শ্রদ্ধা। টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে নদীতে ট্রাক, বিকল্প পথে চলছে যানবাহন। নকল হিজড়াতে দৌরাত্ম্য, অসংলগ্ন আচরণ আর চাঁদাবাজিতে অতিষ্ঠ সাধারণ মানুষ। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বার আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।